মুক্ত বা পার্ল, আমরা তো সবাই দেখেছি মুক্তোর গয়না কত সুন্দর হয়। আর সমুদ্রের নিচে মুক্তা ঝিনুক থেকে মুক্তো পাওয়া যায় সেটা তো আমরা সবাই জানি। তবে আজকে একটা মজার ইন্টারেস্টিং কথা আপনাদের জানাচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। মুক্তো হচ্ছে সমুদ্রের নিচের এক ধরনের বিশেষ ঝিনুক, পার্ল ওয়েস্টার বা মুক্তা ঝিনুক থেকে পাওয়া যায়। আসলে এই ঝিনুকের দেহে যখন কোনো বাইরে থেকে বালির কণা বা কোনো বহির্জগতের বস্তু ছোট ওর মধ্যে ঢুকে যায় এবং সেটা তাকে বিরক্ত করে, তখন তার শরীরের কমফর্ট বা শরীরের কমফর্ট বাড়ানোর জন্য সে একটা বিশেষ ব্যবস্থা তার দেহে করা আছে। আর সেটা কি না, তার দেহের মধ্যে থেকে এক ধরনের প্রোটিন, কোলেন বলে ফাইব্রাস প্রোটিন এবং আরো কিছু পদার্থ নিঃসৃত করে ওই যে বাইরে থেকে বালির কণা ঢুকেছে ওটা চারিদিকে আবৃত করে দেয় এবং একটা নির্দিষ্ট সময় পর সেটা জমে গিয়ে মুক্তার রূপ ধারণ করে, যা আমাদের কাছে এত দামি, এত অমূল্য একটা জিনিস। এবারে ন্যাচারাল ভাবে মুক্তা যেরকম সমুদ্রের নিচে ঝিনুক থেকে পাওয়া যায়, তেমনি কৃত্রিম ভাবে এখন বহুল পরিমাণেই মুক্তো চাষ করা হয়। আর বিভিন্ন রঙের মুক্তোর কারণ হচ্ছে বিভিন্ন মুক্তা ঝিনুকে যে কম্পাউন্ড দিয়ে মুক্তোটা তৈরি হয় তার ভেরিয়েশনের জন্য। এবার আসি, মুক্তো আসলে ক্যালসিয়াম কার্বনেট আর ওই বিশেষ ফাইব্রাস কোলেন প্রোটিনের সমন্বয়ে গঠিত একটা পদার্থ মাত্র। সেটা পরবর্তীকালে ন্যাচারালি পাওয়া বা কালচার করা মুক্তোকে পালিশ করে এবং দেখা যায় মুক্তো গোল, ডিম্বাকৃতি, বিভিন্ন আকারের, কোনো কোনোটা আকৃতিহীনও হয়ে থাকে। আসলে মুক্তো কিন্তু সেই প্রাণীটাকে বাইরের একটা বিপদ থেকে, যেটা তার শরীরে ঢুকেছে তার থেকে তাকে রক্ষা করার জন্য। আর সেটা এখন আমাদের কাছে একটা এরকম মূল্যবান সম্পদ হয়ে গেছে। এটা একটা মজার ফ্যাক্টস বলে আমার মনে হলো, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলোর মধ্যেই কত কিছু লুকিয়ে থাকে, সেটাই আমি যখন যেটা পাই আপনাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওটা এইটুকুই। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার নতুন একটি ভিডিওতে দেখা হচ্ছে।